প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্টে সিলব্রেট ফাসমার। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে টেলিনর গ্রুপের শীর্ষ কর্মকর্তা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন এবং ডিজিটাল অবকাঠামো নির্মাণে তাদের আগ্রহ ও চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করেন। রাজধানীর পাম্প মালিকদের দাবি, গত কয়েকদিন ধরে তেল সরবরাহ স্বাভাবিক হলেও গ্রাহকরা প্রয়োজনের অতিরিক্ত তেল নেয়ায় তা দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, তর্ক বিতর্ক আর শৃঙ্খলা কিছুদিন ধরেই এমন দৃশ্য পরিণত হয়েছে নিত্যদিনের চিত্রে। এদিকে এলএনজি ও অপরিশোধিত তেল সরকার দ্বিগুণ দামে কিনছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রাজধানীতে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় বাণিজ্য মন্ত্রী বলেন, বিগত দিনে অনেক প্রয়োজনীয় প্রকল্প নিয়েছিল সরকার, যেগুলোর কোনো অর্থনৈতিক রিটার্ন নেই। যে এলএনজি আমরা কিনতাম $10 আমাদের G2G কন্ট্রাক্টে, স্পট থেকে সেটা কিনতে হচ্ছে $20। যে ক্রুড অয়েল আমরা কিনতাম $50, $55 বা $60, সেটা কিনতে হচ্ছে $116। যে সার আমরা কিনতাম $456, আমাদের এখানে ইউরিয়া লাগে প্রায় 26 লাখ টন বছরে। তার একটা বাল্ক পার্ট বাইরে থেকে আনতে হয়। কারণ সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার পর অবসরে গিয়ে আবার চাকরি করার রীতি বন্ধ করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানে বিচারপতিদের চাকরি খোঁজা অর্থনৈতিক কাজ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ইউএনডিজি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আয়োজিত কর্মশালায় একথা বলেন আইনমন্ত্রী। বিভিন্ন কমিশন করতে চাচ্ছেন, রিটায়ারমেন্টের পরে সেখানে চাকরি করবেন, বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান হচ্ছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি তো ছিলেন বাবা। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে রিটায়ারমেন্টের পরে, চিফ জাস্টিস থেকে রিটায়ারমেন্টের পরে আপনাকে কেন আইন কমিশনের চেয়ারম্যান হতে হবে সুপ্রিম কোর্টের? প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, আগামী সপ্তাহ থেকে মেডিকেল ও ব্যবসায়ী ভিসা চালু করবে ভারত। দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা জানান তিনি। বর্তমান সম্পর্ক ইতিবাচক দিকে নিতে হলে উভয় পক্ষকেই আন্তরিক হতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, শেখ হাসিনার মতো পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী ভারতে থাকাটা এক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। আমরা যেটা গুরুত্ব দিছি যে মেডিকেল ভিসাগুলা ওপেন আপ করে দিতে শুন, তো ওনারা এটা পজিটিভলি রিসিভ করছেন। মেডিকেল ভিসা, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়, তো আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক ওই দিক থেকে আমরা দেখতে পাবো। নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্য নিয়ে এবছর বৈশাখী শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে সকাল 9টায় বের করা হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলা বর্ষ উদযাপনের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশ। সকালে রাজধানীর রমনা বটমূলে র্যাবের নিরাপত্তা ব্যবস্থার পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং সহ অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিংয়ের মাধ্যমে নাশকতাকারীদের যে কোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে প্রস্তুত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ইরানের বন্দরগুলোতে আজ থেকে অবরোধ কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইরানের স্থানীয় সময় সকাল 10টা থেকে এ অবরোধ শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ড। সেন্টকম এক বিবৃতিতে জানায়, আরব সাগর ও ওমান উপসাগরে অবস্থিত ইরানের সব বন্দর সহ দেশটির উপকূলীয় এলাকায় প্রবেশ ও নির্গম কার্যত বন্ধ করে দেয়া হবে।